আল্লাহ তাআলা সান্নিধ্যে আল্লাহ তাআলার ইচ্ছায় হবে এবং আল্লাহকে হুকুম করতে হইতে হবে, শক্তি করতে হইতে হবে, নিজের ইচ্ছাটা করা যায় না। সব কিছু দুনিয়াতে করা যেতে পারে, কিন্তু এই খেলা, এই আল্লাহ তাআলা নামের ব্যাপারে খেলা, এটা উনি সাথে ছাড়া কবুলি একমাত্র ছাড়া সম্ভব নয়। আল্লাহ আল্লাহ শক্তি নিয়ে তিনারা কাজ করছেন। তাই দেখছি যে যখনই কখনো বিপদ আপদ আসছে, তখন আসমান গরম হয়ে গেছে, জমিন গরম হয়ে গেছে, বাতাস গরম হয়ে গেছে, আকাশ গরম হয়ে গেছে, আল্লাহ তাআলা বর্ষা হয়ে গেছে। এইভাবে অবর্ণনা হয়ে যারা আমাকে দুশ্মন অযথাই দুশ্মন করছে সত্যের বিরুদ্ধে, তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে ধ্বংস করে দিয়েছে। সেইভাবেই আপনাদের জয় হবে ইনশাআল্লাহ। তাই আমরা যে ইলেকশন ঘোষণা করা হয়েছে, নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনকে আমরা স্বাগত জানাই এবং এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। 300 আসন থেকে আমরা নির্বাচনে লড়াই করব। আমরা সত্যের বার্তা দিব, সত্যের আজান দিব, সত্যের আহ্বান আদায় করব। যদি আল্লাহ তাআলা চান তার বন্ধুর ওসিলায় তবে পথ হবে, ওষুধে কান্দাকান্দি হবে, তার ভিতর যে রাতে পরে বুঝে আসবে। এটা আমার ধারণা। যদি চান, আর যদি না চান তাহলে ধৈর্য ধরবো, আমরা অপেক্ষা করবো, কারণ ধৈর্যধারীদের জন্য আল্লাহ তাআলা উপযুক্ত পুরস্কার দান করবেন আল্লাহ পাক নিজ হাতে। আমরা ধৈর্যধারীদের দল, আমরা ওই ক্ষমতার জন্য আমরা আল্লাহ দুশ্মনের সাথে আঘাত করি না, বা সার দুনিয়ার কোন শক্তির কাছেও আমরা ভিক্ষা মাগি না। আমরা আল্লাহ তাআলার বন্ধুর কদম ধরে আল্লাহর রহমতের ভরসা করে আছি। আমরা নিশ্চিত আল্লাহর বন্ধু ওসিলায় যে মহান কেবলার হুজুর মিশন নিয়ে আসছে, সেই মিশনের ঝান্ডা আকাশে বাতাসে আল্লাহ তাআলা উড়াই দিবেন। আল্লাহ সেই শক্তি আজকে সমস্ত আমার দয়াল আর পরিবর্তন করার জন্য পরিস্থিতি তৈরি হবে। পরিস্থিতি তৈরি হবে, ভূমিকম্প নড়াচড়া দিবে, আকাশ থেকে আগুনের বৃষ্টি আসবে, মানুষের ধাক্কা ধাক্কা হবে, তার ভিতরে পরিস্থিতি তৈরি হবে। তাই আপনার দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধভাবে গোলাপকে জয়যুক্ত করার জন্য সর্বতভাবে প্রয়াস করা। যদি গোলাপফুল বিজয়ী হয় তবে মনে করবেন আল্লাহ তাআলার রহমত হয়ে আছে, আমরা রক্ষা পাইলাম। আর যদি আমাদের ধৈর্য ধরতে হয় তাহলে বুঝে নিবেন যে কপালে কিছু আছে। আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে এবং সেই সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করে আল্লাহর বন্ধুর সাথে কথা বলে, আল্লাহর বন্ধুকে অবগত করে আল্লাহ তাআলা সেই সিদ্ধান্ত গ্রহণ করে রাখছে। কি করবেন না করবেন সেই সিদ্ধান্ত আল্লাহ তাআলার আশ্রয় হয়ে আসে এবং শুধু শরীর জন্য আমরা আমাদের কাজ করব সত্যস্বীরা এবং ধৈর্যধারীরা, ইমানদাররা ইমানদারদের নির্মোহ একটি আলোকিত জনগোষ্ঠী, যারা আল্লাহর বন্ধু মহব্বত পাগল, যারা রসুল যারা আল্লাহ ছাড়া কিছু বুঝে না, তারা দিন এবং দুনিয়া কোরবানি করে আল্লাহর বন্ধুর মহব্বতে তাদের বিজয় আল্লাহ তাআলা নিজ হাতেই করে। সময় মতোই হবে, আমাদের কাজ আমরা করে যাব। এই নির্বাচন যদি আল্লাহ চান তাহলে পরিস্থিতি হবে এবং তার মধ্যে রাগের পার্টি তার কর্তব্যকর্ম ঐতিহাসিক কর্তব্যকর্ম ইসলামের ইতিহাসে যে ঐতিহাসিক কর্তব্যকর্ম, সেই কর্তব্যকর্ম বাস্তবায়ন করবে মদিনার বাজারে প্রকৃত ইসলামী সিয়াসত। যেখানে সমস্ত মানুষের আল্লাহর হুকুম বাস্তবায়িত হবে, যেখানে নাফসে মুতমাইন্না হয়ে নাফসে রুহেরা এবং নাফসে মহব্বতের জগতে আল্লাহর ইশক মহব্বতের জগতে জানা হয়ে যাবে। যেখানে গেলে দুনিয়া অবশিষ্ট থাকে না, সেখানে গেলে হিংসা বিদ্বেষ থাকে না, ভিতরে করে মিষ্টি কথা আর ভিতরে প্রতিশোধ নেওয়ার নিয়ত রাখা,
প্রতিশোধ নেওয়া দূরে কথা বা হত্যাকাণ্ড চালানো, মানুষকে হত্যা করা, শিক্ষা দেওয়া, অথবা সেই ধর্ম করে চক্রান্ত করা এবং মুসলমানদের স্বার্থ বিরোধী, মুসলমানদের দুশ্মনদের সাথে আঘাত করা এবং তাদের দ্বারা ব্যক্তিগত আক্রমণ করা, এটা নিতান্তই আহাম্মকি। এই পথে আমরা যাই না, আমরা যাব। তবে আমাদেরকে নিয়ে বেশি নড়াচড়া করা ঠিক হবে না, কারণ তাহলে আল্লাহ উৎসাহ হবে, কেবলমান হয়ে যাবে। এই জাকের পার্টি কথাটার মুখে তাম দেশবাসী আসবেই, কারণ এখানে সেই মদিনা মুনাওয়ারা যে প্রেমের ঢেউ, এই মহব্বতের ঢেউ, পবিত্রতার ঢেউ, সেই তৌহিদের ঢেউ, রিসালাতের ঢেউ, রহমতের ঢেউ, ভিলায়েতের দরিয়া দিয়া, যেটা আমাদের স্পর্শ করবে এবং দেশবাসীকে স্পর্শ করবে, মানুষ তখন সত্যি উপলব্ধি করবে, তখন মানুষ পবিত্র হয়ে যাবে এবং প্রকৃত অর্থে তাকুয়া অর্জন করবে, মুত্তাকি হবে। প্রকৃত অর্থে তাদের তাকুয়া আসবে, ভয় আসবে, কম্পন আসবে, আল্লাহর দিদারের আশা আগ্রহ তাদের জাগ্রত হবে। দুনিয়াবি ফাহেসা কর্মকাণ্ড থেকে সে নিজের থেকে বিরত হয়ে যাবে। তা না হইলে মানুষ যদি পরিবর্তন না হয় তাহলে আল্লাহর রহমত আসবে না। মানুষের পরিবর্তন প্রয়োজন, মানুষের সোনার মানুষ হওয়া প্রয়োজন। তাই আগামী খাজা রজনী থেকে, খাজা দিবস থেকে, আগামী সোমবার থেকে মহান মালিকের কদম মোবারক বুকে জড়িয়ে ধরে মহামহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করে নমিনেশন দিতে শুরু করব এবং বিভাগ অনুযায়ী আমি আপনাদেরকে বনানী দরবারে ডাকবো। বিভাগ ওয়ারি আমি আপনাদেরকে ডাকবো এবং সেখানে মূল দল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত হবেন। আপনাদের এবং প্রার্থীরাও সকলে উপস্থিত হবেন। একই সঙ্গে আপনারা বিভিন্ন দল থেকে যে প্রার্থীরা আপনাদের যার যার নির্বাচনী এলাকায় দাঁড়াইছে তাদেরও যেসব জোট, যেসব দল তাদের প্রার্থী দিছে সেই তালিকা নিয়ে আপনারা হাজির হবেন। সবাই তালিকা নিয়ে আসবেন। যেরকম বিএনপি নেতৃত্বাধীন জোট, যেমন এনসিপি নেতৃত্বাধীন জোট, যেরকম জামাত নেতৃত্বাধীন জোট, 8 দলীয় জোট, তারা যেসব প্রার্থী দিছে সেই প্রার্থীদের তালিকা আমার কাছে নিয়ে আসবেন। সবাই নিয়ে আসবেন এবং তাদের ছবিও নিয়ে আসবেন, তাদের বায়োডাটাও পারলে নিয়ে আসবেন। আর সেগুলি সামনে রেখে আপনাদের সাথে আলোচনা করে এবং বিভাগের এবং জেলার নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে মূল দল এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা নমিনেশন দিব, আমরা মনোনয়ন দান করব আগামী খাজা দিবস থেকে। আপনারা জোহরের নামাজ সকলে আদায় করবেন এবং জোহরের নামাজ আদায় করে তারপরে আমার সাথে সাক্ষাৎকারে বসবেন। এরপরে আমি আপনাদের সাথে আলোচনা করে বাবার কদম মোবারককে জড়িয়ে ধরে আল্লাহর রহমতের উপর ভরসা করে আমি নমিনেশন দিব। যদি ভাগ্যে থাকে কেবলাজান হুজুর যদি আল্লাহর কাছে চান, অথবা আল্লাহ যদি তার বন্ধুর খাতিরে আমাদেরকে রাজনগর দিতে চান, সেই পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করবে। তবে জাকের পার্টির বিজয় যদি না আগে, আর 2 দিন পরে জাকের পার্টির বিজয় হবেই হবে, কারণ সব জায়গার থেকে দুর্গন্ধ আসতেছে, শুধুমাত্র জাকের পার্টির কাছ থেকে আসতেছে মদিনাওয়ালার মহব্বতের খুশবু, মানবতার খুশবু, প্রেমের খুশবু, ঐক্যের খুশবু এবং ইসলামের শাশ্বত মহিমময় সেই প্রদীপ্ত সিরাজ মুনিরা সেই আলো আমাদেরকে স্পর্শ করতেছে, আপনাদের মাধ্যমে বিকশিত হচ্ছে। আরো হবে সামনে, দেশের জন্য অনেক কিছু করার আছে, মুসলিম জাহানের জন্য আমাদের অনেক গোলামি রয়ে গেছে। তাই আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, জাকের পার্টিকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে আপনারা কাজ চালিয়ে যাবেন এবং বিশ্ব ইসলামী সম্মেলনী আমাদের মহাসমাবেশ, এইটাই আমাদের মহাসমাবেশ। এখান থেকেই আমরা চেষ্টা করব যাতে করে টেলিভিশন, রেডিওতে সরাসরি সম্প্রচার হয়। এখান থেকে যা বলা তা আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলে দিব। এখন দয়াল বাবা নুরের কদম মোবারক দিলের হাত দিয়ে গড়ে ঘেরা, দয়াল নবীর নেক নজর ভিক্ষা চাইয়া আল্লাহর রহমতের ভরসা করে বাবার কদম ধরে দাওয়াত আনা দিব। আজকে দাওয়াত আনা দেওয়ার দিন, এই পবিত্র স্থানে বা জমা
সবচেয়ে পবিত্রতম দিন সপ্তাহের মধ্যে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। আমরা যারা মুসলিম আমাদের জন্য সাপ্তাহিক ঈদ। এই ঈদের দিনে গরিবের ঈদের দিন, এই ঈদের দিনে আমরা এই ঈদের আনন্দ নিয়ে আমরা বাজার কদম ধরে এখন আমি আপনাদের হাতে দাওয়াত তুলে দিচ্ছি। এখন দাওয়াত নামা দেওয়া হবে। আপনারা সবাই উপরে আসেন, দোতলায় একে একে ধীরে ধীরে আস্তে আস্তে হইচই হট্টগোল করার প্রয়োজন নয়। ধীরে ধীরে সবাইকে বাবা এই মহাপবিত্র এই এই আপনারা মাথা আমিন আমিন সুন্নাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাম ক্রোধ লোভ মোহ মমত্ব হিংসা এই সব যেহেতু হুজুর রাজ্য, এই হুজুর রাজ্যের সরকারকে প্রভাবিত করে আল্লাহ সান্নিধ্য লাভ করতে না পারলে এবং সান্নিধ্য লাভ করাইতে না পারলে, অন্তত পক্ষে সেই মজলিসে উপস্থিত থাকতে না পারলে তাদেরকে দিয়ে ইসলাম নিরাপদ হবে। তখন আল্লাহর সাথে বিচ্ছিন্নতার কারণে খোদাই শক্তি হাতে না পাওয়ার কারণে, চন্দ্র দ্বিখণ্ডিত করার ক্ষমতা না থাকার কারণে, দুরিয়া দ্বিখণ্ডিত করার ক্ষমতা না থাকার কারণে বাধ্য হয়ে তখন ইসলামের স্বার্থে মুসলমানদের স্বার্থে ওই ইসলামের সঙ্গে বাদ হয়। এটা আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহ নবীর শিক্ষা না, অলি আল্লাহের পথ। দয়াল নবী বলছিলেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল, যেই মহাশক্তির সন্ধান আমি পেয়েছি তার থেকে এক ফুল পরিমাণ আমি বিস্তৃত হব। তিনি আল্লাহর শক্তি নিয়ে আসছিলেন, আল্লাহর শক্তির দ্বারা তিনি কাজ করে দিলেন। সেই শক্তি চালিত হয়েছিল হযরত আলী কাররামাল্লাহু আনহুর ভিতরে, সেই শক্তি চালিত হয়েছিল খালিদ বিন ওয়ালিদের ভিতরে। সেই শক্তি আবার আমরা পথ চলতে থাকি, যখন প্রয়োজন হবে আমরা যখন